শোনার পরে যদি আপনার অন্তরের ভিতরে আঘাত লাগে, আবু জেহেল উতবা সাইবা যেমন কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, আজকেও যদি আপনার মন মানসিকতা এমন হয় আপনি কখনো মুসলমান নয়, আবু জেহেল উতবা সাইবার সঙ্গে আপনার হাসর নাসর হবে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খাঁটি ইমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। বিশ্ব জাহানের রব বললেন ইন্নামা মানে হচ্ছে প্রকৃতপক্ষে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন প্রকৃত মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলিহি রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমান আনয়ন করার কারণে তার উপর জুলুম এসেছে, নির্যাতন এসেছে, জুলুম করতে করতে তার মাথাটা দুখণ্ড করে দিয়েছে, জুলুম করতে করতে তার হাতটা কেটে দিয়েছে, পাটা কেটে দিয়েছে, এমনকি কলিজা ছিঁড়ে এনে কাফেররা, আল্লাহ দুশমনরা মুসলমানদের কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, তারপর প্রকৃত যারা ইমানদার হবে কখনো ইমানের ভিতরে সন্দেহ পোষণ করবে না। সুবহানাল্লাহ পড়েন। এই ঘোষণা কার? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, ও রোমান সম্রাট শোনো, আমাদের ঘোষণা সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যত জুলুম যত নির্যাতন তোমরা দিতে পারো আর সব কিছু বরণ করে নিতে প্রস্তুত আমরা, কিন্তু তোমার মতো পাগলের কাছে আমরা সামান্য স্বার্থে কখনো ঈমান বিক্রয় করতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাট রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল, কত বড় ইমানদার হয়েছে, ইমান পরীক্ষা না করা পর্যন্ত আমি এদেরকে ছাড়ব না। সঙ্গে সঙ্গে এদেরকে জেলের ভিতরে আবার পাঠিয়ে দেওয়া হলো, নির্যাতন স্টিম রোলার চালানো হলো। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনো খাবার দিল না, পানি দিল না। এর ভিতরে আরেকটা পরীক্ষা তারা নেওয়া শুরু করলো। রোমান সম্রাট হিরাক্লিয়াস ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী, আর খ্রিস্টানরা ভালো করেই জানে মুসলমানদের প্রধান অস্ত্র হলো ঈমান, আর মুসলমানদের ঈমান ধ্বংস করা যায় একটা জিনিসের মাধ্যমে, সেটি হলো হারাম খাবারের মাধ্যমে। 7 দিন যখন খেতে দেয় নাই, মানুষ সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে, এমনিতেই অসুস্থ হয়ে পড়েছেন। 80 জন সাহাবী মাটিতে এভাবে জেলের ভিতরে শুয়ে আছেন। ডাক্তার পাঠিয়ে দেওয়া হলো, যাও একটু খোঁজ খবর নিয়ে এসো, কি তাদের অবস্থা। ডাক্তারকে দেখলো তাদের অবস্থা খুবই নাজুক। বাদশাহ নামদারের কাছে এসে বলল, বাদশাহ নামদার, যদি এখনই খাবার না দেওয়া হয় তাহলে তারা মৃত্যুর মুখে ঢলে পড়বে। বাদশাহ বলছে এখন ঈমানের পরীক্ষা আবার শুরু। বাদশাহ বলছে আমার কর্মচারীরা সঙ্গে সঙ্গে শুকরের মাংস রান্না করো, মদ দ্বারা পানি মিশ্রিত করে সেই পানি দিয়ে দাও। যখন তাদের জন্য শুকরের মাংস রান্না করে মদের পানি মিশ্রিত করে নিয়ে গেছেন, 7 দিন যাবৎ খায় নাই, নড়াচড়া নাই, রিমান্ড এত পরিমাণ নিয়েছে, রিমান্ডের কারণে আর দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না। ডাক্তার সাহেবকে বলছে, আল্লাহ নবীর সাহাবীরা, হে মুসলমান সৈনিকেরা, তোমরা একটু খাবার খেয়ে নাও, তবে তোমাদের জন্য খাবার পাঠিয়েছে শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি। যদিও সাহাবীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু ঈমানের শক্তি কমে নাই। কথা বলেন ঠিক কিনা? শুয়ে রয়েছেন, গভীর হুঙ্কারে বললেন, ও বেঈমানেরা, ও আল্লাহর দুশমনেরা, ও রাসূলের দুশমনেরা, তোমরা মনে করেছো আমরা তোমাদের কাছে ঈমান বিক্রি করে দেব? কখনোই সম্ভব নয়। এই খাবার কখনোই আমরা মুসলমানরা 2 ঠোঁটে লাগাতে পারি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় বাঁচবো, কিন্তু এই হারাম খাবার কখনো মুসলমানের জন্য হালাল হয় না। তখন রোমান সম্রাট বলছে, পরীক্ষা আরেকটা নিতে হবে, সেটা হলো সুন্দরী নারী এদের জন্য লেলিয়ে দিল। জেলের ভিতরে, যে জেলের ভিতরে মুসলমানদের রেখেছে, ওখানে ওই জায়গায় কোনো অন্য জেল বা কয়েদিদেরকে রাখা হয় না, শুধুমাত্র মুসলমানদের রেখেছে। বিশ্ব সুন্দরী নারীদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন রকম প্রলোভন, বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিস পরিধান করে দেওয়া হলো, এত পরিমাণ নগ্ন পোশাক তাদেরকে পরিধান করানো হলো।
তাদের অঙ্গ সাজসজ্জা দ্বারা সাহাবায়ে কিরামদেরকে প্রলোভন দেখানো হলো, কিন্তু তারা বলছে যে সাহাবায়ে কিরামেরা একবারের জন্য তাদের চেহারা পানে তাকায় নাই। যখন এই সংবাদ রোমান সম্রাটের কাছে পৌঁছে গেল যে একবারের জন্য আল্লাহর নবীর সাহাবীরা এই মেয়েদের দিকে তাকাচ্ছেন না, বললেন এই পরীক্ষা নেওয়া তার দরকার নাই, আউট করো। বলল তাহলে কালকের চূড়ান্ত পরীক্ষা হবে। কি পরীক্ষা? পরীক্ষা হলো ওদেরকে জানিয়ে দাও কালকের তোমাদের ফাইনাল ডিসিশন হবে, তোমাদেরকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেওয়া হবে। বিশাল বড় একটি পাতিলের ভিতরে তেল গরম করা হলো। তেল গরম করার পর প্রথমেই নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, যেহেতু তিনি মুসলমানদের প্রধান সেনাপতি, বয়স মাত্র 20 বছর। নিয়ে গিয়ে বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখছো তো তেল গরম করা হচ্ছে, এখন যদি ঈমান না ছাড়ো, এখন যদি ঈমান পরিত্যাগ করে খ্রিস্টান না হও, তাহলে তোমার শেষ পরিণতি হলো এই তেলের ভিতরে ফেলে তোমাদেরকে হত্যা করে দিব। আল্লাহ নবীর সাহাবী বলছে তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু কখনো মাথা নত করবে না। এই কথা যখন বলেছে তখন বাদশা নামদার বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটুখানি ছাড় দাও, আরেকজন মুসলমানকে নিয়ে এসো। আরেকজন মুসলমানকে নিয়ে আসা হলো, তেলের ভিতরে ফেলা হলো। সঙ্গে সঙ্গে 1 মিনিটের ভিতরে চামড়া মাংসগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী মাত্র 20 বছর বয়স আব্দুল্লাহ ইবনে হুযাফা সব চক্ষু দিয়ে দেখছেন, কিন্তু করার কিছু আছে? আল্লাহর কাছে বলছে আল্লাহ গো, দুনিয়াবি কোন অপরাধ করার কারণে সাজা আমাদের হচ্ছে না। ওগো মাবুদ, দুনিয়াবি কোন অপরাধ করার কারণে, সন্ত্রাসী, জিনা, ব্যভিচার, চাঁদাবাজি কোনো কিছু করার কারণে আজকের সাজা হচ্ছে না। শুধুমাত্র তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার হুকুম মানার কারণে আজকের এই শাস্তি আমাদের উপর এসেছে। মাবুদ, তুমি আমাদের শেষ পর্যন্ত আমাদের উপর সন্তুষ্ট থেকো। সুবহানাল্লাহ পড়েন। যখন একজনকে তেলের ভিতরে ফেলে হত্যা করে ফেলেছে, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তুমি বলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা কিনা? বলছে কখনো নয়। আবার একজনকে ফেলা হলো তেলের ভিতরে। এভাবে এক এক করে কয়েকজনকে যখন ফেলে হত্যা করে ফেললো, পরিশেষে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলে ফেলানোর জন্য যখন আস্তে আস্তে করে তেলের দিকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর সাহাবী আর চোখে পানি ধরে রাখতে পারলেন না, টপ টপ করে তখন অঝর নয়নে পানি পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে সংবাদ পৌঁছে গেল বাদশা নামদার, মনে হয় আপনার অফারে এখন সে রাজি হবে, এজন্য সে খণ্ডন করছে, কেঁদে ফেলেছে। বাদশা বলছে তাহলে একটুখানি তার ছাড় দাও, আমার কাছে নিয়ে এসো। যখন তার কাছে নিয়ে আসা হলো, বললো গো আব্দুল্লাহ, বুঝেছি এবার তোমার মায়া লেগেছে, তোমার জাহানের প্রতি মায়া লেগেছে, বুঝতে পেরেছি তোমার ঈমান এবার বিক্রয় করে দেবা, তুমি আর মুসলমান থাকবা না, আমার চারটি অফারে রাজি হয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন বলছে বাদশা নামদার, মৃত্যুর ভয়ে আমি কখনো কাঁদি নাই, আমি কেঁদেছি শুধু একটাই কারণে, আল্লাহ তাআলা যে আমার আশাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, গভীরভাবে বোঝানোর চেষ্টা করুন, যখন অসহায় কোনো মানুষের ছেলে বিসিএস ক্যাডার হয়, যখন সাংবাদিকরা ভাষ্যকার নিতে যায়, তখন ওই ছেলেটা খুশির কারণে চোখ বেয়ে পানি পড়ে কি পড়ে না? এটা যেমন বাস্তব। আল্লাহ নবীর সাহাবী বলছে রব্বুল আলামিন, আমার জীবনের সবচেয়ে বড় তামান্না ছিল শহীদ মৃত্যু, আজকে যেহেতু তুমি কবুল করার জন্য অগ্রসর করেছো, এজন্য আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সন্তুষ্টির চিত্রে আনন্দের কারণে আমার চোখ বেয়ে পানি পড়েছে। সুবহানাল্লাহ বলেন। অবশেষে রোমান সম্রাট দেখলো আহারে, কোন কর্মী থেকে ভয় দেখে আমি ঈমান নষ্ট করতে পারছি না, অনেক প্রলোভন দেখালাম, তারপরে ঈমানের পথ থেকে সরানো যায় না। তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস বলল, আব্দুল্লাহ রে, একটা অফার দিচ্ছে, অফারটা যদি মেনে নাও তাহলে তুমি সহ সমস্ত মুমিনদেরকে কারামুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলেন। সিরাত গ্রন্থগুলি এভাবে প্রমাণ করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রোমান সম্রাট বলল, একটা
অফার দিচ্ছি, যদি কবুল করো বেঁচে যাবা, তা না হলে এবার জীবনের মতো তোমাকে শেষ করে দিব। বলল কি অফার? বলল অফার হলো এই, যদি আমার কপালে একটা চুম্বন করতে পারো তাহলে তুমি সহ যত মুসলমান আছে সবাইকে মাফ করে দিব। আল্লাহর নবীর সাহাবী এই অফারটিতে রাজি হয়ে গেলেন, কপালে চুম্বন করলেন, সমস্ত সাহাবীরা মুক্তি পেয়ে গেল। মুসলমানরা যখন ওখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ঘটনা যখন সব শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়ে গেলেন, সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সমস্ত সাহাবীদেরকে বললেন, ওমর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকে চুম্বন করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, অফার দিয়েছিল, 1 নম্বর তোমাদের মুক্তি করব, 2 নম্বর আমার মেয়েকে বিবাহ দেব, 3 নম্বর হলো তোমার সঙ্গে আমার ভালোবাসা জন্মাবে, 4 নম্বর হলো এই রোমান সাম্রাজ্যের সব লিখে দেব। কিন্তু রাজি হয়েছিল। মুসলমান কখনো রাজি হবে না। মুসলমান হলো এমন একটি জাতি যাদের কাছে কোরআনুল কারীম রয়েছে, রাসূলের আদর্শ রয়েছে, যারা সবকিছু জানে। তারা জানে যদি কোনো কাফির বেঈমানের কাছে একবারের জন্য মাথা নত করি, তাম জিন্দেগির সব কিছু ব্যর্থ করে দিবেন কে? এ প্রসঙ্গে দলিল আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ায় চলাকালীন জিন্দেগিতে যদি আমি আল্লাহর পক্ষে যদি একটু কাজ করতে পারো, আমি আল্লাহকে যদি সাহায্য করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, প্রমিস করলাম তোমাদেরকেও সাহায্য করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 47 নম্বর সূরা, সূরাতুল মুহাম্মদ, 7 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সিল্লাহি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমাকে সাহায্য করতে পারো। এখন বলেন, আল্লাহ সাহায্য মানে কি টাকা পয়সা দেওয়া? এখন বলেন, আল্লাহ সাহায্য মানে কি টাকা পয়সা দেওয়া, গরুর মাংস দেওয়া, হাত দেওয়া? কথা বলেন, এগুলি কি আল্লাহর সাহায্য? পৃথিবীতে যতগুলি তাফসীর গ্রন্থ আছে, সমস্ত মুফাসসিরিনে কিরাম এখানে লিখেছেন আল্লাহ সাহায্য মানে হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য অর্থ দেওয়া, জীবন দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে বললাম ইন শর্তে আদেশ শুরু করলাম, যদি তোমরা আমাকে প্রথম সাহায্য করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সাহায্য করব। আর আমার সাহায্য হলো ইহকাল এবং পরকাল। যে সময় কোনো মানুষের কেউ উপকারে আসবে না, সেই সময় আমি আল্লাহ পাক আমার দ্বীনের সাহায্য করার কারণে তাকে বিনা হিসেবে জান্নাত দিব। হে মুসলমান, এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার এই ঘোষণা পাওয়ার পরে যারা আমার দ্বীনের কাজের সাহায্য করলো না, বরং মুখ ফিরিয়ে নিল, আমার আইনকে অমান্য করলো, অমান্য করাও লাগবে না, শুধু আমার দ্বীনের কথা শুনলে যদি অন্তরের ভিতরে একটু ঘৃণা জন্ম হয়, আল্লাহ বললেন, কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। শুধুমাত্র কারিহু শব্দের অর্থ হলো, কারিহু শব্দের বাংলা অর্থ হলো যদি অন্তরের ভিতরে একটু ঘৃণা সৃষ্টি হয়, মানি না, মানব না, কথা বলা লাগবে না, আল্লাহর আইনকে যদি দেখলে একটু ঘৃণা সৃষ্টি হয়, সাহায্যের কথা, দিন ইসলামের কথা বললে, দিন প্রতিষ্ঠা করার কথা বললে যদি একটু ঘৃণা সৃষ্টি হয়, আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে ফাআহবাতা আমালাহুম, যত জীবনে আমল করেছে সব কিছু মাইনাস করে দেব। কার ঘোষণা? এখন দিনের কথা বললে কি বলে? বলে মৌলবাদী, বলে কি বলে না? আরে মুসলমান, আমি প্রথমেই বলেছি, যদি কোরআন শোনার পরে তোমার কাছে মনে হয় যেন আমার কাছে কেমন কেমন লাগছে, বুঝবেন আপনার ভিতরে ভুল আছে। যদি কোরআন শোনার পরে যদি মনে করেন আমার দলের বিরুদ্ধে গেছে, বুঝবেন ওই দলের ভিতরে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা?
তবেই আপনার জীবনটা সংশোধন হবে। তাছাড়া কোরআন শোনার পরে যদি আপনি বক্রপথ বেছে নেন, খোদার কসম করে বলছি কখনো হেদায়েত সম্ভব নয়। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সঠিক পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, নবী এবং রাসূলদের চরিত্রের চাইতে ভালো চরিত্র কি কারোর দুনিয়ায় ছিল? এই মহান চরিত্রের মানুষগুলি যখন দুইটি কথা বলেছে, কয়টি কথা? দুইটি কথা। 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত সূরাতুন নাহল। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযী, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীতে যত জাতি প্রেরণ করেছি প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূল পাঠিয়েছি। আর এই নবী রাসূলদের দুইটি দায়িত্ব দিয়েছি। প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল কয়টি? দুইটি দায়িত্ব। 1 নম্বর আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতি যত রীতি নীতি আছে সব কিছু বর্জন করো। এখন পৃথিবীতে নবী রাসূলরা এত বড় চরিত্রওয়ালা হওয়ার পরেও যখন এই দুইটির ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, সমাজ চলবে আল্লাহর বিধান, ইসলাম দ্বারা। কথা বলেন ঠিক কিনা? নবীরা কিন্তু বলেছিল ওয়াজতানিবুত তাগুত, তাগুতি যত রীতিনীতি আছে, ঘুষ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, দুর্নীতি আছে, সব কিছু ছেড়ে দাও, ইসলাম প্রতিষ্ঠিত করো। এই কথা যখনই নবী রাসূলরা বলেছেন তখনই তাদের পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, গ্রেফতার করেছে, ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান, কোরআনের কথা শুনলে আল্লাহ বললেন ঈমান বৃদ্ধি পায়, যাদাতুহুম ঈমানা। আর আপনার যদি ব্যতিক্রম হয়, কোরআন শোনার পরে হিংসা বিদ্বেষ বৃদ্ধি হয়, রোগ বৃদ্ধি হয়, আলেম উলামার পথে রাগ বৃদ্ধি হয়, তাহলে আল্লাহ বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের ভিতরে রোগ রয়েছে। কি রয়েছে? রোগ। এজন্য কোরআন শুনলে এদের ঈমান বৃদ্ধি পাচ্ছে না, এদের শয়তানি বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শরীয়তের প্রথম রাসূল। ইনি যখন এই দুইটি দায়িত্ব প্রাথমিক পর্যায়ে দিয়েছেন যে আমার সমাজের মানুষেরা, তোমরাই আমাকে বলেছো সদিক, আমাকে বলেছো বিশ্বস্ত, আর তোমাদের কাছে আমি একদিন নয়, 2 দিন নয়, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি, মাত্র ফল দাঁড়িয়েছে 40 থেকে 80 জন। তোমরা ইসলামের পথে এসো, আসমান জমিনের রহমতের দরজাগুলি খুলে দিবে, দুনিয়ায় সালামান সালামা, শান্তি আর শান্তি বিরাজ করবে, কোনো অশান্তি থাকবে না। তখন ওই জাতির মানুষেরা বলেছিল, নূহ, তুমি কি তোমার দাওয়াত বন্ধ করবে না তোমাকে হত্যা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসঙ্গে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইটি দায়িত্ব পালন করল, এক আল্লাহর ইবাদত করো, তাগুতি রীতিনীতি সব ছেড়ে দাও, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির মানুষেরা বলেছিল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক এখানে বললেন নূহ আলাইহিস সালামের জাতির মানুষেরা বলেছিল, ও গো নূহ, তোমার এই দুইটি দায়িত্ব যদি বন্ধ না করো, ঘোষণা যদি অফ না করো, তাহলে পাথরের আঘাতে তোমাকে হত্যা করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করি, নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলেছিল? কিন্তু এখানে রাষ্ট্রের বিরুদ্ধে একটাও কথাও ছিল না, শুধু একটা কথা ছিল, রাষ্ট্র চালাও, সমাজ চালাও কোরআন ইসলাম দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝেছিল নূহ যে কথাটি বলছে, এই কথাটি যদি মেনে নেই, আমরা মানুষের অধিকার লঙ্ঘন করছি, মানুষের সম্পদ মেরে কেটে খাচ্ছি, অবৈধভাবে ক্ষমতার মসনদে আছি, সুদ ঘুষ চালু আছে, জিনা ব্যভিচার করতে পারছি, একটাও করা যাবে না। এজন্য তারা বলেছে, নূহ যদি দাওয়াত বন্ধ না করো, পাথরের আঘাতে হত্যা করব। আপনারা একটু এগিয়ে আসেন, সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আসেন, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ভিতরে সন্দেহ আছে? ভেজাল আছে? ভেজাল থাকলে ঈমান থাকবে না মুশরিক হবে?
সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই একই দাওয়াত দিলেন। নমরুদের কাছে রাজ দরবারে ঢুকে বললেন, আমি বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে বাদশা নামদার, তুমি সমস্ত পৃথিবী শাসন করছো, কোনো সমস্যা নাই, এক আল্লাহর ইবাদত করো, সমাজ পরিবার রাষ্ট্র সবকিছু ইসলাম দ্বারা চালাও, তাহলে তুমি যেই পদে আছো সেই পদে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু সে বুঝেছিল যদি ইসলাম দ্বারা মানি তাহলে আমার ক্ষমতা থাকবে না। মানুষ সঠিকটা জানতে পারবে, সঠিকটা চিনতে পারবে, তারপরে তার দলভুক্ত থাকবে না, সব যাবে কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে। সেজন্য সে বলেছিল, হে ইব্রাহিম, তোমার দাওয়াত বন্ধ করবে কিনা বলো, তা না হলে তোমার নামে 144 জারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, যাতে উম্মতি মুহাম্মাদি কান্দিনের শিক্ষা নিতে পারে, তাদের জীবন চরিত্র গঠন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই দুইটি দায়িত্ব পালন করল, নমরুদ তখন বলেছিল, হে গো ইব্রাহিম, যদি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহ পাক বললেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নমরুদ বলেছিল, ওগো ইব্রাহিম, তুমি যদি দাওয়াত বন্ধ না করো তাহলে তোমার জন্য অগ্নিকুণ্ড তৈরি করব, আর ওই অগ্নিকুণ্ডের ভিতরে তোমাকে ফেলে একেবারে ঝলসে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় সুন্দরভাবে বর্ণনা করলেন। নমরুদ বলেছিল, ক্বালু কতুলুহু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নার। নমরুদ বলেছিল, ওগো ইব্রাহিম, তুমি যদি দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করে ফেলবো অথবা আগুনের ভিতরে পুড়িয়ে ছারখার করে ফেলবো। আল্লাহ বললেন, কিন্তু আমি বলেছিলাম ফানজাহুল্লাহু মিনান নার, আমার বন্ধুকে আমি আগুন থেকে রক্ষা করব। করেছিল কি ছিল না? সম্মানিত মুসলমান, ঈমানের পরীক্ষা হলো এই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে ফেলে দিল, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, একদিন নয়, 2 দিন নয়, 40 থেকে 50 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল, কিন্তু তার গায়ের একটি পশম পর্যন্ত পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন আমার বন্ধুকে আগুনের ভিতরে ফেললাম, ওই সময় সঙ্গে সঙ্গে আমি পরীক্ষা নেবার জন্য 4 জন ফেরেশতা পাঠালাম। 4 জন ফেরেশতা এসে বলল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কাছে সাহায্য চাও। হযরত জিবরাইল বললেন, আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছেন, 600 ডানা আমি ইউজ করব না, 599টি ডানা আমি অফ করে রেখে শুধুমাত্র একটি ডানা এই মাটির ভিতরে ঢুকিয়ে নমরুদ সহ তার যত ছেলেবেলা আছে সব কিছু উবুর করে দিয়ে কবরস্থ বানিয়ে দেব। হযরত ইব্রাহিম বললেন, ও গো আল্লাহর ফেরেশতারা, আমাকে যে নমরুদ আগুনের ভিতরে ফেলিয়েছে, আমার আল্লাহ কি দেখছেন? দেখছেন কি দেখছেন না? প্রশ্ন করেছেন উল্টা ফেরেশতাদের কাছে, আমার আল্লাহ কি দেখছেন? বলছে, জি অবশ্যই দেখছেন। তখন হযরত ইব্রাহিম বলল, ও গো আল্লাহর ফেরেশতারা, শোনো, আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়তে পছন্দ করে, আমি ইব্রাহিম একবার নয়, 2 বার নয়, 1000 বার পুড়তে রাজি আছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চরকে বেঁধে আগুনের ভিতরে ফেলানোর জন্য পরিকল্পনা করতেছিল, পাগুলি হাতগুলি যখন চরকের সঙ্গে বাঁধতেছিল, সেই সময় তার কলিজার টুকরা পিতা তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, তার পিতা রশিগুলো এগিয়ে দিচ্ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আহারে দুনিয়ায় কিভাবে সন্তানের বিপক্ষে একজন পিতা দাঁড়াতে পারে? আহারে কিভাবে দুনিয়ায় একজন সন্তানের বিপক্ষে পিতা ফেলানোর জন্য আগুনে সাহায্য করতে পারে? চোখের পানি ফেলে দিয়েছিল। আছে কি না এমন পিতা সন্তানকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কি করে না? শুধু একটাই কারণ, ছেলে চলে গেছে ইসলামী পথে। সম্মানিত বন্ধুগণ আমার, ইসলাম এমন একটি ধর্ম, যদি ইমানের সঙ্গে পার্থক্য সৃষ্টি হয়ে যায়, যদিও সেটা পিতা হতে পারে, যদিও সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে পারে, পিতা মাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু ঈমান যদি না থাকে, 2 জনের ভিতরে একজনের ঈমান আছে একজনের নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই পিতা মাতাকে কখনো ওই সন্তান ভালোবাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন জাতির ঈমানদাররা তাদের জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান করবে, যদিও সেই অবস্থানকারী তার পিতা, তার কলিজার টুকরা সন্তান, তার ভাই বোন, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যেই হোক না কেন, তার সঙ্গে কখনো মহব্বত করতে পারে না। কার ঘোষণা? যখন বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে এমন একটি যুদ্ধ, কলিজার টুকরা সন্তানের সাথে পিতার যুদ্ধ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ, আত্মীয় স্বজনের একে অপরের সঙ্গে যুদ্ধ। আরে মুসলমান, কোরআনে আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছিলেন, কোন মুসলমানের জন্য শোভনীয় নয় আল্লাহ দুশমনকে ভালোবাসা। যখন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে দেখলেন আহারে আমার কলিজার টুকরা জাররা চলে এসেছেন মুসলমানদের মারার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাপকে এড়িয়ে চলে যাচ্ছেন, বাপকে মারতে চাচ্ছেন না, অন্তরের ভিতরে একটু মায়া সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে মায়া সৃষ্টি হলে হবে না, আমি এখানে কুদরত খাটালাম, তুমি যতই পাশ কাটাও তোমার সামনে আমি এনে দেব। এক পর্যায়ে যখন বারংবার বাপ সামনে আসছে, সন্তানের ভিতরে ঈমান আছে জন্য একটু মায়া সৃষ্টি হচ্ছে, কিন্তু বাপের ভিতরে নিফাক আছে, কুফরি আছে জন্য সন্তানের প্রতি মায়া নাই। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে তরোয়াল উঁচু করে যখন সন্তানকে মারার জন্য জাররা তরোয়ালটা উঁচু করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উবাইদা অস্ত্র দ্বারা তরোয়ালকে প্রতিহত করেছে। এরপরে বলছে, আহারে আমি আমার বাবাকে একটু সম্মান দেখাতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম না না না, আল্লাহ যেটা বলেছেন সেটাই সঠিক। কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয়, কোন ইমানদারের পক্ষে এটা শোভনীয় নয়। আল্লাহ দুশমনকে ভালোবাসা আসলে এটাই তো সঠিক। তো সুযোগ পেয়ে আমাকেই মেরে দিতে চাচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী কল্লাটা উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কিসের জন্য দিয়েছিলেন? ইসলামের জন্য। ইসলামের জন্য সাহাবায়ে কিরাম আপন কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছে, আপন ভাইকে হত্যা করেছে। এমনি তেমনিতেই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছে, যদি মহব্বত তৈরি করে ঈমান থাকবে, কখনো শোভনীয় নয়, তার মানে ঈমান মাইনাস। এত পরিমাণ তারা কঠিনভাবে ইসলামকে মেনে চলেছে। ইসলামকে মানার কারণে তাদের উপরে ভাবে জুলুম নির্যাতন এসেছে, ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ পাক তাই বলেছেন, শুধু ঈমান এনেছি এতটুকু কথা বললেই হবে না, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কার ঘোষণা? এই ইসলাম কবুল করার কারণে সাহাবায়ে কিরামের উপরে ভাবে নির্যাতন এসেছে, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। শুধু পুরুষদের উপরেই নির্যাতন নয়, যারা মহিলা সাহাবী ছিল তাদেরকেও হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। একটি ঘটনা বললেই বুঝতে পারবেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, মহিলা সাহাবী, নাম তার জিন্নিরা। নাম কি? জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন আবু জেহেলের একেবারে বংশের লোক। আর আবু জাহেলের বংশের লোক হলে সে যদি মুসলমান হয় নির্যাতন করবে না, বাড়বে। কিন্তু এই জিন্নিরা ছিলেন একজন দাসী। এই জিন্নিরা যখন মুসলমান হলো, বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল, ইসলামের ছায়াতলে এসে যখন ইসলামের আদর্শ গ্রহণ করলো, অ্যাকসেপ্ট করলো, নবীজির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর প্রতি মহব্বত তৈরি হয়ে গেল। এক পর্যায়ে তিনি ইসলামের বিধিবিধানগুলি চুরি করে করে লালন করছে, পালন করছে। এই কথা যখন তার মনে টের পেল, দেখতে পেল, সঙ্গে সঙ্গে নির্যাতনের স্টিমরোলার চালানো শুরু করে দিল। এত পরিমাণ নির্যাতন তাকে করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর নির্যাতন চালানো হচ্ছে, জুলুম চালানো হচ্ছে। শুধু একটাই কারণ, জিন্নিরা ইসলাম ছেড়ে দাও, কোনো শাস্তি হবে না। ইসলামের কোনো দোষ আছে এখানে কবুল করলে? কিন্তু তাদের মনে ভয় ছিল একটা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আমাদের ক্ষমতা টেকবে না। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হামিমার সাজদার ভিতরে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, কাফিরদের মিশন হলো একটাই, তারা বুঝতে পেরেছে কোরআন যদি আল্লাহর জমিনে
কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, আমাদের কোনো কিছু টিকবে না, আমাদের চেয়ারে থাকবে না, চেয়ার খালি হয়ে যাবে, মসনদ খালি হয়ে যাবে, আমাদেরকে হত্যার শিকার হতে হবে। কারণ যে পরিমাণ জুলুম করেছি, যে পরিমাণ নির্যাতন করেছি, ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো রকম ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমানের কান থেকে বলতে চাই, যারা আজকে দুশ্মনী করছে মুসলমানদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে, মুসলমানদের মারার জন্য বারংবার চেষ্টা করছে, আমরা কোরআনের মাহফিল থেকে বলতে চাই, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন ইসলামের বিচার অনুযায়ী তোমাদেরকে ফাঁসির রাষ্ট্র, ফাঁসির রশি করার জন্য নামে। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলিকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে এই অবস্থায় তোমাদেরও আনা হবে, আনা হবে, আনা হবে। সম্মানিত হাজরিন, হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জুলুম নির্যাতন করে কোনো রকম সরাতে পারছে না, আবু জেহেলের কাছে সংবাদ পৌঁছে গেল যে বাদশা নামদার, এত পরিমাণ চেষ্টা করলাম কিন্তু কোনো রকম ইসলাম থেকে সরাতে পারছি না, আপনি আপনার লোকজনকে নিয়ে চলে আসুন। আবু জেহেল কিন্তু সাধারণ মানুষ ছিল না। বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যে আরব ভূখণ্ড হয়, এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের কাছে সংবাদ পৌঁছে গেছে। আবু জেহেল তার ছেলেবেলা নিয়ে বিচার ফয়সালা করার জন্য চলে এসেছে। এক পর্যায়ে জিন্নিরাকে বলছে, জিন্নিরা, স্বাভাবিকভাবে তোমাকে বলছি তুমি ইসলাম ছেড়ে দাও, কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। আল্লাহর নবীর সাহাবী তখন বলল, ওগো আল্লাহর দুশমন, ওগো নবীর দুশমন, তুমি আমাকে ইসলাম থেকে সরতে বলছো, নবীর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিচ্ছ, তুমি আমাকে মারার ভয় দেখাচ্ছ, তুমি আমাকে মারার ভয় দেখায় কোনো রকম আমাকে সরাতে পারবে না। কারণ আমি এমনভাবে ঈমান এনেছি, এমনভাবে ইয়াকিন এনেছি, এমনভাবে বিশ্বাস স্থাপন করেছি, আমার এই বিশ্বাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, সুম্মা লাম ইয়ারতাবু। এই মুমিনদের যখন জুলুম করা হয়, জুলুম করতে করতে হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দেয়, কিন্তু ইসলামের পথ থেকে সরবে না। কার ঘোষণা? আল্লাহ বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, যত জুলুম করুক না কেন, যত নির্যাতন করুক না কেন, কলিজা যদি ছিঁড়েও নিয়ে আসে, তারপরে সুম্মা লাম ইয়ারতাবু, চুল পরিমাণ সন্দেহ করবে না। ঘোষণা কার? হযরতে জিন্নিরা বলছেন, ওগো আবু জেহেল, আমাকে ভয় দেখে তুমি দাবিয়ে রাখতে পারবে না, আমার শেষ পরিণাম যদি মৃত্যুর মুখে যেতে হয়, সুমাইয়ার মতো আমি যেতে রাজি আছি, কিন্তু আমি ইসলামের পথ থেকে সরব না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের সামনে এই কথা বললে ছাড় আছে? বাদশার সামনে যদি এই কথা বলে একজন দাসী হয়ে, তাহলে তার কি করুণ পরিস্থিতি হবে একটুখানি বুঝুন। যখন এই ডিক্লারেশন দিয়েছে, সঙ্গে সঙ্গে সেনাবাহিনীরা যারা ছিল, যে যেমনে পাচ্ছে জিন্নিরাকে মারতে মারতে, চুল ধরে টানতে টানতে মাটিতে লুটিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী হযরতে জিন্নিরা ইসলাম আনার কারণে শুধুমাত্র অপরাধ ইসলাম কবুল করেছেন। এই অপরাধের কারণে তাকে মারতে মারতে, জুলুম করতে করতে মাটিতে শুয়ে ফেলেছে, বেহুশ হয়ে গেছে। কয়েক ঘন্টা যাবৎ বেহুশ হয়েছেন, আর হুশ ফেরে না। নেতা কর্মীরা বসে আছেন, এক সময় যখন অনেকক্ষণ পরে হুশ ফিরে এসেছে, এখন বলছে, জিন্নিরা রে, একবারের জন্য শুধু বলো যে ইসলাম ছেড়ে দিলাম, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না। কিন্তু জিন্নিরা বললেন, কখনো ছাড়া সম্ভব নয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, নারে তাকবীর। থাকবে কি থাকবে না? হে মুসলমান, আমি একটা কথা বলে শেষ করতে চাই। বাংলার জমিনে আসাদ নূর বলে একজন ব্যক্তি, নাম শুনেছেন? শোনার কথা। এই আসাদ নূর নামক নাস্তিক বেটা বিয়াদব আমার নবীকে বলেছেন উচ্চা নবী, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, বারংবার ইসলামকে নিয়ে কটূক্তি করছে। ভারতের জমিনে টিভির সামনে সে, পর্দার সামনে সে বারংবার ইসলামকে নিয়ে কটূক্তি করছে। আমরা বলতে চাই, এরকম বিয়াদব যদি বাংলার জমিনে কখনো আমাদের সামনে পাওয়া যায়, তাদের কলিজা টেনে ছিঁড়ে পায়েন সে পেশে বেড়াবে। কথা বলেন ঠিক না? কারণ মুসলমান কখনো ইসলামের অপমান সহ্য করতে পারে না। আর ইসলামের অপমান যে করবে, নবীর নামে কটূক্তি যে করবে, আল্লাহ রাসূল সহিহ হাদিসের ভিতরে বলেছেন, মান সাব্বা ফাকতুলু
মান তাসাব্বা ফাকতুলু, যে ব্যক্তি রাসূলের নামে কটূক্তি করবে তাকে হত্যা করতে হবে। কার আদেশ? আল্লাহ রাসূলের আদেশ। কিন্তু বাংলার জমিনে এই বিচারগুলি হয় না বলে বারংবার নবীকে নিয়ে অপমান করা হচ্ছে, ইসলামের নিয়ে অপমান করা হচ্ছে। কিন্তু বাংলার জমিনে যদি কারোর স্ত্রীর নামে কটূক্তি করা হয়, বাবার নামে কটূক্তি করা হয়, মানানি হয় কি হয় না? কিন্তু আহারে, বাবার প্রতি মায়া বেশি, স্ত্রীর প্রতি স্বামীর প্রতি মায়া বেশি, রসুলের প্রতি মায়া হলো না এখনো। রসুলের প্রতি আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ মায়া না হয়, কখনো ইমান ধরা সম্ভব? কোনো সম্ভব নয়। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন, আপনারা সকলেই শুনবেন। এমনকি যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, বাজারে ঘাটে আছেন, সকলে এখানে দ্রুত চলে আসুন। আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।